জীবন বলে কথা, আমি একটা হায়াত দিয়েছি, কাজে লাগাও। এ তোমাদের বাপকেলকের কারো সম্পত্তি নয়, আমার মেহেরবানি, আমার দয়ার দান এটা। একদম পাশের লোকে জিজ্ঞাসা করে না, চাচা ভাই সাহেব বয়স কত? বলে 42। বাকি কত জিজ্ঞাসা করে দেখেন না কি উত্তর দেয়। মা বোনেরা জিজ্ঞাসা করে দেখুন তো পাশে, চাচি আম্মা তোমার বয়স কত? তাহলে 50 চলছে, তাহলে আর বাকি আছে কত? তো কি উত্তর দেবে? আমি কি করে বলবো কতটা? বলে না চাচি আম্মা আপনার বয়সের কথা জিজ্ঞাসা করা হচ্ছে। তো আপনার আমার নিজের বয়সের কথা নিজে জানি না, কে জানে? হু ইজ দ্যাট পাওয়ার? মহাশক্তি যে জানে যে আমার হায়াত কতটা বাকি আছে। প্রিয় দর্শক, আপনি একটু আগে যে শান্ত গভীর দিলে লাগা বক্তব্যটা শুনলেন, তার বক্তা হলেন মুজিবুর রহমান আমির সাহেব। তিনি ছিলেন আগের দিনের আলেম, যাদের মুখের কথায় ছিল নরমতা, আচরণে ছিল বিনয়, আর মন প্রাণে ছিল আসল ইসলামের সৌন্দর্য। তাদের ওয়াজ ছিল মানুষকে বদলে দেওয়ার মতো। একটু শুনলেই মনে হয় আজ থেকে ভালো হয়ে যাব, গুনাহ আর করব না। এ যেন অন্য এক ধরনের বয়ান আমি শুনছি। এখন যদি আমি আপনাদের বর্তমান সময়ের কিছু আলেমদের বক্তব্য শোনাই, তখন আপনি কি বলবেন? শুনি নাই? রেডি? হ্যাঁ, রেডি রেডি। সানি লিওনকে দেখলে ভালো লাগে, সানি সানি সানি, কিন্তু তাকে দেখলে কি মানসিক শান্তি খুঁজে পাওয়া যায়? মেয়েদের জন্য ড্যান্স করা যায়। মাথায় নষ্ট মামা। আজকে ওটা খেলা দে আমু। আমি এক ফুদি 2.5 লাখ টাকা নিয়েছি, বেশি নেই। একটা আমেরিকান সাদা চামড়ার মেয়ে আমার ঈদের জামাতে মুসলমান হয়েছে। তো মেয়েটা আসছে আমার সাথে বুক মিলাবে। হোয়াট? তো বলছে, ম্যান ক্যান আই হাগ ইউ? সো ওয়াই ইউ ক্যান হাগ মি? আই এম নট ইউর হাজব্যান্ড, আই এম নট ইউর ব্রাদার। क्या 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 क्या? প্রিয় দর্শক, এই পর্যন্ত কি বুঝলেন? যদি কিছু বুঝে না থাকেন, তাহলে অনুরোধ পুরো ভিডিওটি দেখুন। শেষ পর্যন্ত দেখলে সবকিছু পরিষ্কার হয়ে যাবে। আপনি নিজেই বুঝতে পারবেন কিভাবে পরিবর্তন হয়েছে আমাদের জ্ঞান, আমাদের ওয়াজ আর আমাদের ধর্মীয় পরিবেশ। এখন চলুন মূল আলোচনায় প্রবেশ করি। শীতকাল এলেই বাংলাদেশে শুরু হয় ওয়াজ মাহফিলের ভিড়। একসময় ওয়াজ মাহফিল মানেই ছিল দিন শেখা, নসিহত, নিজের ভুল ঠিক করার এক মঞ্চ। কিন্তু আজ শীত এলেই ভাইরাল বক্তাদের বুকিং দিতে দিতে মাহফিল কমিটির মাথায় ঘাম। কারণ বক্তা যত ভাইরাল, মানুষ তত বেশি, দান তত বেশি, আর ব্যবসায় লাভও তত বেশি। আজকের ভিডিওটি আমরা 3টি ভাগে ভাগ করেছি। প্রথম অংশে ওয়াজ মাহফিলের নামে প্রতারণার ব্যবসা কিভাবে শুরু হলো। প্রিয় দর্শক, প্রথমেই আমরা দেখব কিভাবে ধীরে ধীরে জ্ঞান শিক্ষার নামে ওয়াজ মাহফিলগুলো একটি ব্যবসার রূপ নিল, কিভাবে মানুষের বিশ্বাস, আবেগ আর ধর্মীয় অনুভূতিকে ব্যবহার করে কোটি কোটি টাকার বাজার তৈরি হলো। সেই বাস্তব চিত্র তুলে ধরা হবে দ্বিতীয় অংশে। এখান থেকে আমরা আদৌ কি শিখছি? এই অংশে আমরা বিশ্লেষণ করব এত অনুষ্ঠান, এত লাইভ, এত বক্তৃতা, কিন্তু আমরা সত্যিই কি শিখছি এই ওয়াজ মাহফিল থেকে? আমাদের পরিবার, সমাজ বা নিজ জীবনে কোনো পরিবর্তন আসছে কিনা, নাকি শুধু বিনোদনই সব হারিয়ে যাচ্ছে? তৃতীয় অংশে ডেইলি সন্ধ্যার চোখে আজকের বাস্তবতা। শেষ অংশে থাকবে আমাদের ব্যক্তিগত বিশ্লেষণ। ডেইলি সন্ধ্যার চোখে আজকের এই জ্ঞান ও শিক্ষার অনুষ্ঠানের আসল চিত্র কি, কিভাবে এগুলো প্রতারণা, ব্যবসা, আবেগের বাণিজ্যে পরিণত হচ্ছে, এবং কিভাবে আপনি নিজে সচেতন হতে পারেন এই সমস্ত ওয়াজ মাহফিল থেকে। এখন আর দিন শেখার উদ্দেশ্যে লোকজন ওয়াজ মাহফিলে আসে না, আসে বিনোদনের জন্য। সুরে সুরে বক্তা কথা বলে, কেউ হাসাবে, কেউ কাঁদাবে, কেউ প্রেম ভালোবাসার গল্প বলবে, যা ইসলামের মৌলিক শিক্ষা থেকে অনেক দূরে। মাহফিলের চারপাশে আজ মেলা, খাবারের দোকান, পোশাকের দোকান, বাচ্চাদের খেলনার দোকান। মানুষ শিক্ষা নয়, উৎসব করতে আসে ওয়াজ মাহফিলে। এখনকার বাস্তবতা খুব কঠিন। একজন জনপ্রিয় বক্তাকে আনতে হলে 50,000 থেকে শুরু করে 1 লক্ষ টাকা পর্যন্ত পারিশ্রমিক দিতে হয়। এটা তারা নেন মাত্র 30 মিনিট থেকে 1 ঘন্টার বয়ানের জন্য। তারপর আরও আলাদা টাকা, গাড়ির পেট্রোল, ড্রাইভার, গাড়ি ভাড়া, সহকারী, খাবার, সিরিয়ালের জন্য পিএসের বকশিস। আর যদি বক্তা বেশি ভাইরাল বা জনপ্রিয় হয়, তিনি তো হেলিকপ্টার না হলে আসবেনই না।
বাংলাদেশের কোনো প্রধানমন্ত্রীর বেতনও এত নয়, কিন্তু ধর্মের নামে অল্প সময়ে বয়ান করে বক্তারা আয় করছেন লাখ লাখ টাকা। একদিকে ভাইরাল বক্তারা এক রাতে আয় করছেন লাখ টাকা, আর অন্যদিকে একই গ্রামের একজন ইমাম মাসের পর মাস আজান দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, মসজিদ পরিষ্কার করছেন, তবু তার বেতন 5 থেকে 7,000 টাকার বেশি নয়। একদিকে ভাইরাল বক্তারা এক রাতে আয় করছেন লাখ টাকা, আর অন্যদিকে একই গ্রামে থাকা একজন ইমাম মাসের পর মাস আজান দিচ্ছেন, নামাজ পড়াচ্ছেন, মসজিদ পরিষ্কার করছেন, তবু তার বেতন 5 থেকে 7,000 টাকার বেশি নয়। এই যুগে 5,000 টাকায় কি হয় ভাই? 2 বেলার খাবারও ঠিকমতো হয় না অনেকের বাড়িতে। তবুও মাহফিল কমিটি ভাইরাল বক্তাদের জন্য লাখ লাখ টাকা খরচ করে বড় ব্যবসা চালায়, এটাই আজকের বাস্তবতা। আমরা ছোটবেলায় দেখেছি আলেমরা নিজের পকেটের টাকা খরচ করে পায়ে হেঁটে মাহফিলে যেতেন, পারিশ্রমিক চাইতেন না। আজ বক্তারা সুরে সুরে বয়ান দেন, কেউ নাটক করেন, কেউ গানের স্টাইলে বলেন, কেউ আবার বলেন যুবকের প্রেম কাহিনী, যা ইসলামের শিক্ষা নয়। এটা শুধু শ্রোতাকে হাসানো কাঁদানোর এক বিনোদন। বক্তাদের পেছনে ব্যস্ত মানুষ, পিএস, ম্যানেজার, আগাম বুকিং, অ্যাডভান্স চুক্তি, এ যেন একরকম শো বিজনেস। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় দেখা গেছে এক বক্তাকে আনতে হেলিকপ্টার ভাড়া করা হচ্ছে। হেলিকপ্টার ভাড়া ঘন্টায় 60,000 থেকে 1,15,000 টাকা পর্যন্ত, সাথে 15% ট্যাক্স, ইন্স্যুরেন্স, ওয়েটিং চার্জ। এই টাকাগুলো কোথা থেকে আসে? গ্রামের মানুষের কাছ থেকে চাঁদা তোলা, ধনী মানুষদের দান, বিনিময়ে মাহফিলের প্রধান অতিথি হন সেই ব্যক্তি, রাজনৈতিক দলের নেতা, এলাকার মেম্বার, চেয়ারম্যান, এমপি, যাদের ইসলামের জ্ঞান সম্পর্কে কোনো ধারণা নেই। তারা মাহফিলে আসেন নিজেদের দলকে প্রচার করার জন্য। এমনকি তাদের কারণে অনেক ভালো আলেম অপমান হন। তারা আলেমদের পাশে রেখে তাদের অপমান করে কথা বলেন। আমরা সমাজে উইরা আসি নাই, আমরা এই দেশের নাগরিক। ওয়াজ মাহফিলে আসি আমরা অনুদান দিয়ে, সার্বিক সহযোগিতা করে এখানে এসে দাঁড়াই। আর অনেক সবার কথা বলছি না, অনেক বক্তা আছে অর্থের বিনিময়ে এখানে আসে। বিচার করতে হবে। একজন সমাজবাসী, সমাজপতি, সমাজের যে কমিটি, সে যতটুকু এই সমাজের কল্যাণের কাজ করতে পারবে, একজন ইমাম কিন্তু পারে না। সে তো ইমামের দায়িত্ব নিয়ে বসে আছে। এদের হারাম টাকা দিয়ে বক্তাকে এনে তারা কি দিন শিখবে? আগের দিনের বড় বড় আলেমরা মাদানী রহমাতুল্লাহি আলাই, ফরিদপুরি রহমাতুল্লাহি আলাই, গৌরপুরি রহমাতুল্লাহি আলাই, এরা টাকা নেয়ার কথা ভাবতেনও না, বরং অনেক সময় তারা নিজেরাই দান করে চলে যেতেন। আজকের বক্তারা অন্যকে হালাল হারাম শেখাচ্ছেন, কিন্তু নিজেরাই দুনিয়ার লোভের চরম উদাহরণ। কোরআনে বারবার বলা হয়েছে বিনিময়ে চাওয়া যাবে না, ওয়াজ হবে নসিহতের জন্য। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تسألهم عليه من أجر إن هو إلا ذكرى للعالمين। অর্থ, এই আয়াতে একই বার্তা। দাওয়াত বা নসিহত, ইসলামিক শিক্ষা দেওয়ার সময় কারো থেকে পারিশ্রমিক চাওয়া উচিত নয়, কারণ কোরআন আসলে মানুষের জন্য একটা স্মরণ। সূরা ইউসুফ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل لا أسألكم عليه أجرا إن هو إلا ذكرى للعالمين। অর্থ, এখানে আবারও স্পষ্ট বলা হয়েছে, আমি তোমাদের কাছে কিছু পারিশ্রমিক চাইছি না, এটা শুধু একটা স্মরণ। অর্থাৎ দাওয়া, উপদেশ বা ধর্মীয় শিক্ষা কখনোই টাকা বাণিজ্যের মাধ্যম হওয়া উচিত নয়। সূরা আল ফুরকান। কিন্তু এখন ওয়াজ, চুক্তি, দরদাম, পারিশ্রমিক, ব্যবসা। তাই আজকের মাহফিলে আগের মতো মানুষের মন বদলায় না, কারণ সেখানে নেই সত্যিকারের ইখলাস, নেই দিন শেখানোর চেষ্টা। ব্যবসা একজন করতে পারে না, চাহিদা থাকলে সরবরাহ থাকবেই। যে বক্তা টাকার জন্য আসে তাকে ডাকছে কে? আমরা নিজেরাই। লোক বেশি হলে দান বেশি উঠবে, এই উদ্দেশ্যে আমরা ভাইরাল বক্তাদের আনছি। সত্যি কথা বললে আমরা নিজেরাও ভণ্ডামিতে জড়িত। এগুলো থেকে বাঁচার সমাধান কি? প্রথমত, যারা আগাম টাকা চায়, দরদাম করে, তাদের দাওয়াত বন্ধ করা উচিত। নিজ এলাকার ইমাম, ওস্তাদদের ওয়াজের সুযোগ দিন। তাদের জ্ঞান আছে, তাদের ইখলাস আছে, তারা বিনিময় চান না। তৃতীয়ত, দিন শেখার মানসিকতা ফিরিয়ে আনতে হবে। মাহফিলকে আবার নসিহতের জায়গা বানাতে হবে, বিনোদনের জায়গা নয়। প্রিয় দর্শক, ওয়াজ মাহফিল একটি পবিত্র বিষয়,
কিন্তু যদি আমরা এর পেছনে টাকা, অভিনয়, ব্যবসা, রাজনীতি ঢুকিয়ে দেই তাহলে এর বরকত উঠে যাবে। আজকে ডেইলি সন্ধ্যা শুধু প্রশ্ন করছে না, আমরা দায়িত্বও দিচ্ছি। সচেতন হন, দিনকে ব্যবসা হতে দেবেন না, সত্যকে সত্য বলুন আর ভণ্ডামিকে প্রত্যাখ্যান করুন। আজকের ভিডিওটি আপনি শেয়ার করুন যাতে আরও মানুষ চোখ খুলে দেখতে পারে ওয়াজ মাহফিলের নামে এই লুকোনো ব্যবসার আসল চেহারা। আসুন সবাই মিলে সত্যটা খুঁজি। এতক্ষণ দেখছিলেন ডেইলি সন্ধ্যা, সঙ্গে ছিলাম আমি তানভীর জিদান। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডেইলি সন্ধ্যার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990, অত্যন্ত কম বয়স, পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য, ভালো ইনকাম, শেষে পড়ে দেখি যে পুরোটাই হারাম।